ছোটবেলা হইতে রাজনীতি করি। তবে রাজনীতি করার প্রেক্ষাপটে বিভিন্ন সময় অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ছিলাম। তবে 2000 সাল পর হতে আমি জিয়া রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নীতির কারণে আমাকে এই দলের নীতি আদর্শ এগুলো আমার ভালো লাগছে বিদায় আমি তখন জিয়া রহমান বা খালেদা জিয়াকে আমার রাজনৈতিক নেত্রী হিসাবে এবং তার আন্তরিকতা, সহনশীলতা, মানুষের প্রতি ভালোবাসার কারণে আমার তাকে তার রাজনীতি পছন্দ হয়েছে, তার কথাবার্তা পছন্দ হওয়ার কারণে আমি তখন 2002 আমি বিএনপি শুরু করি, সম্পৃক্ত হয়েছে। দেখেন, রাজনীতি ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে রাজনীতি এক জিনিস, ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো আর এক প্রেক্ষাপট। এখানে আমি ধরেন আমি প্রায় 32 বছর শিক্ষকতা করেছি। শিক্ষকতা করতে যাইয়া বহু ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি। বহু গরিব অসহায় ছেলে মেয়েদের প্রতি আমার আন্তরিকতা থাকার কারণে আমি আমার নিজের পকেটের পয়সা দিয়ে অনেক সময় ছেলে মেয়েদের বেতন, ফিস ইত্যাদি দিয়েছি। যাক, সেই সুবাদে গত 10 জুলাই আমি স্থায়ীভাবে আমি আমার শিক্ষকতা জীবন শেষ করছি, প্রায় 32 বছরের কাছাকাছি। এই অবস্থায় এখন নির্বাচন করার একমাত্র আমার মুখ্য উদ্দেশ্য হলো নির্বাচনে মানুষ একজন চেয়ারম্যান নির্বাচিত হয় মানুষের উপকারের জন্য, সেখানে উপকার না হইয়া হয় অপকার। তার কারণ একজন চেয়ারম্যান বছর অন্তে প্রত্যেকটা বয়স্ক ভাতা, বিজিবি কার্ডের থেকে, আর প্রতিবন্ধী ভাতা থেকে, আপনার আরো যে অন্যান্য যে ভাতা আছে, ভাতাগুলা বিনা পয়সা মানুষ সরকার দেয়, কিন্তু একজন চেয়ারম্যান মেম্বার সেখান থেকে 10,000 8,000 টাকা এবং নিয়ে তাদেরকে কার্ড করে দেখে। এই যে কার্ড করে দেওয়ার কারণটা কি? তারা তো বিনা পয়সা পাওয়ার কথা, এগুলো কিন্তু কষ্ট লাগে। একজন দেখা গেছে যে একজন মহিলা 65 থেকে 70 বছরের বয়স্ক ভাতা পাবে। অনেক মহিলাদেরকে দেখা যায় 60-65 হয় না, তারা বয়স বাড়ি দিয়ে তাদেরকে বয়স্ক ভাতা দেয়। অনেক সময় জালিয়া ভাতা, যারা জ্বালিয়ে না তারা জালিয়া ভাতা হয়। তারা অনেক সময় যে প্রতিবন্ধী ভাতা যারা পাওয়ার কথা তারা পায় না। এই যে ধরেন একজন লোক ঈদের সময় তার 10 কেজি একটা কার্ডে 10 কেজি চাল পাবে, সেখানে দেখা গেছে একজন লোক 2-3 বস্তা বাড়িতে নিয়ে যায়। কেন নেয়? কি কারণে? সে তো 10 কেজি একটা কার্ড পাবে, 10 কেজি চাল পাবে, তার 20 কেজি পাওয়ার তো কথা না। সবাই যদি পাওয়ার পরে যদি প্রয়োজনে সে আবার পাবে, কিন্তু একসাথে 2 বস্তা 3 বস্তা কিভাবে নেয় একজন চেয়ারম্যান থেকে, মেম্বার থেকে? এগুলোর মধ্যে মনে কষ্ট হয়, আমার খুবই দুঃখ লাগে। গ্রামে গঞ্জে যখন দেখা যায় যে মানুষ কোন অনেকেই বলে চাল পাই না, রেশন কার্ডে নাই কোনো, আবার কারা নিয়ে যা, এগুলোর থেকে যখন অনেক সময় কথা শুনি তখন মন খারাপ লাগে। এগুলোর প্রতিরোধ করার জন্য এবং সালিশ বিচার থেকে টাকা পয়সা ঘুষ খাওয়ানি বন্ধ করার জন্য আমার মন চাইছিল, দেখছি আমাদের আমি চেয়ারম্যান নির্বাচন হলে আমি এই কাজগুলারে আগে মানে বন্ধ করার চেষ্টা করব, এবং যেন একজন মানুষ একটা ইউনিয়নে সুন্দরভাবে বসবাস করতে পারে, বিনা পয়সা সমস্ত কাজকর্ম করতে পারে, যেগুলো সরকারের নিয়ম নীতি মেনে বাকিটা একটা মানুষের উপকারে কাজে আসে, সেগুলোই তো করব। আমি তো এখানে যারা বড় লোক, যার বিল্ডিং আছে, যার লোক বিদেশে থাকে, সে তো এখানে বিজিবি কার্ড, তারপরে আপনার প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা পাওয়ার তো কথা না। আরো তো গরিব উচিত, ওরা পাওয়ার শেষ হলে তারা পাবো। এইগুলোর কারণে আমার চেয়ারম্যান নির্বাচন করা। নির্বাচন তো একটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকেরই। আমি নির্বাচন করবো, আমার সাথে আরো 2 জন থাক, 5 জন থাকবে, তারা সবাই নির্বাচন করবে। এটা তো আমার মুখস্থ। জনগণে ভোট দিবে, সুষ্ঠু ভোট করবে। এই সুষ্ঠু ভোটের পরে যিনি নির্বাচিত, জনগণ যাকে নির্বাচিত করবে ভোট দিয়ে, ওনার চেয়ারম্যান হবে। আর যদি আমি সবাই ওয়েলকাম, আমার সবার সাথে একত্র হয়ে একটা ইউনিয়নের যে কাজ করার দরকার উন্নয়নমূলক সব কাজের সাথে সম্পৃক্ত করুন। অত আমি যদি না হই লোক হয়, তার সাথে আমিও একসাথে হইয়া ইউনিয়নের কাজ করা, উন্নয়ন করার জন্য যতটুকু সহযোগিতা করার আমি ততটুকু করবো। কিন্তু এখানে তো আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে ভোট দিবে কি না দিবে, ভোট আমি জিতলে আমি সবারে ভালো জানবো, আর আমি না জিতলে সবারে খারাপ জানবো, এটা তো কোনো কথা না। তাহলে তার গণতন্ত্র হলো না। ধন্যবাদ।
ইউনিয়নের মূল কাজগুলো হলো দেখেন, এখানে আমি তো আগেই বলছি আপনাদেরকে, যেখানে একটা ইউনিয়নের মূল কাজ হলো আইন শৃঙ্খলার অবনতি, গাঁজা মাদক এগুলার যেন এখান থেকে রোধ করা যায়। একটা কিছু খাদ্য যেখানে পানি নিষ্কাশনের ব্যাপার আছে, এগুলোর সুবিধা করা দেওয়া যায় মানুষকে, এবং মানুষের প্রতি যে সুষম যে বন্টন গুলা, এই বন্টন গুলা সঠিক ভাবে হয়। এই এলাকাতে কোনো ঘুষ না চলে, টাকার বিনিময়ে কোনো চেয়ারম্যান মেম্বার কাছে কোনো সুবিধা আদায় করা যেন না হয়। এগুলি আমার কাজকর্ম হবে। আর মানুষের বেশিরভাগ জায়গার জন্য নিয়েই তো মানুষের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলা নিরসন করে আমি দেখবো যে আমি ব্যক্তিগতভাবে যদি আমি চেয়ারম্যান হই, আমি আশা রাখি কোনো মামলা কোন থানা বা কোর্ট কাছারিতে যেন না যে আমি সেই ব্যবস্থা করবো। আমার ইউনিয়নের সমস্ত নেতা কর্মী দল বিদলের এবং ইউনিয়নের জনগণের প্রতি আমি আন্তরিকতা এবং শুভেচ্ছা, ঈদুল আজহা হিসেবে আমি সবাইকে জানাই আমার ঈদ মোবারক। আমি সবাইকে অনুরোধ করব, ঘুষের প্রচলিতি বাদ দিয়ে আমরা যিনি নির্বাচন করবেন প্রত্যেকের আন্তরিকতার সহিত আমরা যারা পছন্দ হয়, যারা ভালো লাগে তার ভোট করেন এবং তাকে ভোট দেন। তবে প্রত্যেকের আচার আচরণ, তার যোগ্যতা সবগুলোকে বিবেচনা করে আপনার মূল্যবান ভোটটা সঠিক পাত্রে সঠিক লোককে ভোট দিয়ে আপনার উন্নয়নের সুযোগ দেন। যদি আমি এইভাবে যদি বাকি 8-10 জনের মধ্যে যদি আমিও যোগ্য হই, আমাকে ভোট দিবেন, আমি আশা ব্যক্ত করি। আমি আপনাদের সবাই সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে